আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপিজ বাই আলপনা চ্যানেলে আরেকটি পর্বে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে খুব সহজ ও কমন ঈদের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটার নাম হচ্ছে দুধ সেমাই। এটা হয়তো সবাই পারেন, তারপরেও তৈরি করে দেখাচ্ছি, কারণ অনেকেই বলে থাকে সেমাই তৈরি করলে মিষ্টি কম হয় বা প্রয়োজনের থেকে একটু বেশি হয়, কারোটা বেশি পাতলা হয়ে যায় আর কারোটা হয়ে যায় একেবারে ঘন। আমি আজকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো, এভাবে তৈরি করলে আপনাদের সেমাই একেবারে পারফেক্ট হবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে সেমাইটা রেডি করে নেব। আমি এখানে 1 প্যাকেট সেমাই নিয়েছি। এবার হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি এখানে সেমাইগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। আপনারা এখানে ঘির পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়ে বানানোর ট্রাই করবেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে 1/3 কাপ বাদাম দিয়ে দিচ্ছি। আমি এখানে কাজু বাদাম ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো বাদামই ইউজ করতে পারেন। আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে তুলে নিচ্ছি। এবার এখানে যে অবশিষ্ট ঘি আছে, এখানে আমি টুকরো করে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি। এবার সেমাইটা এই ঘিয়ের সাথে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। চুলার আঁচটা বেশি বাড়িয়ে ভাজতে যাবেন না, কারণ সেমাই কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাই একটু অল্প আঁচে আস্তে ধীরে ভেজে নেবেন। আর যখন সেমাইটা একটুখানি ভাজা হয়ে রঙটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি চুলাটা নিভিয়ে দেব এবং চুলা থেকে নামিয়ে নিচ্ছি সেমাইটা। এবার একটা হাঁড়িতে আমি 2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে বেশি সেমাই রান্না করব, এই কারণে দুধের পরিমাণটাও একটু বেশি নিয়েছি। এবার আমি এখানে একটি তেজপাতা দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টা এলাচ দিয়ে দিলাম। এবার আধা কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন গুঁড়া দুধটাই দিতে, এতে করে স্বাদটা অনেক বেটার হয়। এবার দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এবার আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। 2 কাপ চিনি আমি এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা দিয়ে দিবেন। এবার আমি নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে দিচ্ছি। আর দুধটাকে কিছুক্ষণের জন্য জাল করতে হবে। আমি এখানে দুধটাকে 10-12 মিনিট জাল করে নিচ্ছি। 10-12 মিনিট জাল করার পর দুধটা এমনিতেই অনেকটা ঘন হয়ে আসবে। দুধটা জাল করার সময় অনবরত নাড়তে হবে, যাতে দুধটা নিচে লেগে না যায়। এবার আমি এর মধ্যে 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। আবার আমি নেড়ে দিচ্ছি। এবার আমি দুধের মধ্যে সেই ভাজা সেমাইটা দিয়ে দিচ্ছি। এখন সেমাইটাকে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণের জন্য জাল করতে হবে, এতে করে সেমাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এই পর্যায়ে 1 চিমটি লবণ দিতে পারেন। আমার সেমাইয়ে লবণ ভালো লাগে না, তাই আমি লবণ দিচ্ছি না। সেমাইটা যখন সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটাকে নেড়ে মিশিয়ে দিচ্ছি। সেমাইটা বেশ খানিকটা ঘন হয়ে যাওয়ার পর আমি এখন চুলা থেকে নামিয়ে নিব।
সেমাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কনসিস্টেন্সিটা কতটা ভালো হয়েছে। এবার উপরে কয়েকটা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি।